বাঁশকুড়ুল 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 বাঁশকুড়ুলের সিজন চলতেছে আর বাঁশকুড়ুল একদম নতুন নতুন রেসিপি রান্না করে খাইতাম না, নতুন নতুন এক্সপেরিমেন্ট করতাম না, এটা কখনো হয়? আমি কিন্তু নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, মানে প্রত্যেক দিন তো এক ঘরে রান্না ভালো লাগে না, কি কও তোমরা? তো বাজার থেকে তো বেশ অনেকগুলো বাঁশকুড়ুল আনছে, তোমরা হয়তো বা কমেন্টে কইবা প্রত্যেক দিনে বাঁশকুড়ুল এত বাঁশকুড়ুল কীভাবে খায়, প্রত্যেক দিনে খালি বাঁশকুড়ুলের রেসিপি শেয়ার করে। না গো, বিশ্বাস করো প্রত্যেক দিন বাঁশকুড়ুল খাওয়া হয় না, তো বাজার থেকে আনছে, তো বেশ অনেকগুলো বাঁশকুড়ুল একসাথে নিয়ে আসে। তো তো আমি একটা কাজ করছি, আমি রাত্রে মাংস ছিল, তো মাংস দিয়ে আমি বাঁশকুড়ুলটার রেসিপি তোমরা সাথে শেয়ার করছি। তোমরা আগে একটা ভিডিওতে দেখছো হয়তোবা, অনেকেই দেখছো, অনেকে হয়তোবা দেখছো না, দেখা নিও যারা দেখছো না। বাঁশকুড়ুল দিয়ে আমি শুকরের মাংস একটা রেসিপি বানাছিলাম, খুব দারুণ হয়েছে জানো, টেস্ট হয়েছে। আর পরের দিন সকালে আরও অনেকগুলো বাঁশকুড়ুল ছিল, মনে করো 5-6টা বাঁশকুড়ুল ছিল, ওইটা দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি আজকে তোমরা সাথে শেয়ার করবো। আর নিরামিষ রেসিপিটা খেতেও কিন্তু অনেক দারুণ লাগে, আর এভাবে কাটলে বড় বড় করে লম্বা লম্বা করে, আগার জায়গাটা তো বেশ অনেকটা নরমই থাকে, কি কও তোমরা? আগার জায়গাটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। আর বাঁশকুড়ুলের রেসিপি আগার জায়গাটা কামড়ে কামড়ে খেতে আমার ছোট ছেলে পুকু কিন্তু অনেক ভালোবাসে, অনেক টেস্ট লাগে ওর কাছে, অনেক পছন্দ করে ও খেতে। তো আমি আজকে বাঁশকুড়ুলটা নিরামিষই তোমার সাথে শেয়ার করবো। তো বাঁশকুড়ুল তো কাটা হয়ে গেছে, এখন আমি কাটটা নিতেছি। এখানে একটা আলুই দেবো, বেশি আলু দিতাম না, একদম মাংস স্টাইলে গরম মশলা দিয়ে ভালো করে রান্না করবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা ভালোই লাগবো। তো এখন দেখতেছো আমি যে কাটাকুটি করতেছি, আমার আঙ্গুলের মধ্যে নখের মধ্যে কালো কালো লাগিয়ে রয়েছে, এটি তোমরা স্কিপ করো। এটি আমি আজকে সকালে আমার হাঁস মোরগের মানে পোকা হয়েছে তো শরীরে, তো আমি ওষুধ দিছি, তো এই কারণে ওষুধটি লাগিয়ে রয়েছে একদম নখে ডোকেরই, অনেকক্ষণ টাইম লাগবো, 1 দিন বা 1.5 দিন লাগবো। আজকে সারাদিনও এটি উঠতো না, একদম স্নান করানোর সময় ভালো করে ডইলা উঠে দিব আর কি। তো এখানে দেখো আমি বাঁশকুড়ুলের তো কুইটা নিলাম, আর বাঁশকুড়ুলটা আমি একটু জল সিদ্ধ বসাই দিছি। এভাবে চলো আমি মশলাটা রেডি করে নিই। আর মশলাতে এখানে দিছি আমি কাঁচা লঙ্কা, তারপরে ধনিয়া, তারপরে আদা রসুন পেঁয়াজ, এই পেস্ট করে নিছি, ভালো করে মিক্সারে একদম গ্রাইন্ড করে নিছি। আর ধনিয়াটা জানো ভালো করে পেস্ট হয়েছে না, কাঁচা ধনিয়া তো এই কারণে হয়তো বা। তো পেস্ট করা তো হয়ে গেছে, মিক্সারে পেস্ট করে লাইছি। তারপরে আমি এখানে তো বাঁশকুড়ুলটি জল সিদ্ধ ভাপানোর লেগে বসাই দিছি। জল সিদ্ধ করে নিলে একটু ভালো, জল সিদ্ধ না করলে তরকারিটা একটু দেরিতে হইব। মনে করো জল সিদ্ধ করলে এমন একটা কাঁচা গন্ধ থাকে, আর কাঁচা গন্ধের লেগেও না, মনে করো আগের থেকে যদি আমি একটু ভাপাই আনি 5 মিনিট, তরকারি তাড়াতাড়ি হয়ে যাবো, সিদ্ধটা যেহেতু হয়ে যাবো। তো এখানে আমি নুন আর হলুদ দিয়া কড়াইয়ের মধ্যে বসাই দিছি। আলু ভাজতে ভাজতে এখানে ওয়েদারটা তোমরা দেখাতেছি। তোমরা হয়তো বা ভাববে ফ্রেশ লাইট দিয়ে আমি ভিডিও করতেছি, অ্যাকচুয়ালি ঘরটা অন্ধকার, তো এলাকা ফ্রেশ লাইট দিয়ে ভিডিও করন লাগে, লাইট জ্বালায়া। তো দেখো বাইরে কিন্তু রাত্রে ভিডিও করতেছি না, বাইরে কিন্তু ফর্সা, তোমরা দেখাইছি আমি, বাইরে অনেকটাই বৃষ্টি হইতেছে। আর বৃষ্টির দিনে তো ঘরেই থাকতে লাগে, ঘরের মধ্যেই আমি রান্না বান্না করি, তোমরা শেয়ার করতেছি। ঘরেই একদম সারাটা দিন ঘরেই আজকে কাটতে গেছে আজকে 2 দিন বৃষ্টি আর ভালো লাগতেছে না, কোন দিন যে রোদ উঠবো কি জানি। তো এখানে আমি দেখো টমেটো দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, আর আর যে মশলাটা আছে সবটাই মানে অর্ধেক দিছি, পুরোটা দিছি না। তো আমি এটা ভালো করে কষিয়ে নিতেছি। আর টমেটো যদি তোমার কাছে ভালো লাগে দিও, অপশনাল, তোমরা যদি ভালো পাও থাকে তাহলে দিও, টমেটোটা হয়তো বা না দিলেও চলে। তো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো আর লবণ দিয়া আর মশলাটা দিয়া ভালো করে নাড়া নিতেছি। আর মশলাটা খেয়াল রাখবা তোমরা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু একটু ভালো লাগবে না। আর এখানে দেখো মশলাটা ভালো করে কষে নিবা, নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ হইব। মেন কিন্তু মশলাটাই তুমি যদি ভালো করে কষায় তারপরে তরকারিটা দিতে পারো ঠিক টাইমে, তাহলে কিন্তু তরকারির অনেকটা টেস্ট বাড়ে, অনেক মানে একদম পরিপূর্ণ হয়, পারফেক্ট হইব। এখানে দেখো কালারটা কি সুন্দর আছে, আমি তোমার সাথে শেয়ার করতেছি সব কিছু। তোমরা ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, জানাইও আমার ভিডিও, রান্নার ভিডিও তোমরা কীরকম লাগে। তো এখানে আমি ভেজে রাখা আলুটি দিয়ে দিলাম, আলুটি দিয়ে তারপরে সিদ্ধ করে রাখছি যে বাঁশকুড়ুলি ভাব দিছি ওটি দিলাম, তারপর নুন দিলাম, হলুদ দিলাম, বাস তরকারিটা রেডি। আর কোনো মশলা দিবার নাই, এখন খালি কষামো মিনিমাম 5 মিনিট বা 7 মিনিটের মতো কষিয়ে ঝোল দিয়ে দিছি। আর ঝোল দিয়ে তারপরে ঝোলটা দিয়ে নামাই আনিছি, গরম মশলা দিতেই হবে, গরম মশলা না দিলে মাংসের মতো টেস্ট আইব না। আর কে ঝোলের লেগে কি কথা শুনবো, কি গালি শুনবো সাইকো, আমরা বাড়িতে মানে ঝোল সবাই পছন্দ করে, ঝোল ছাড়া চলে না। তো দেখো আমি নামে এনেছি গরম মশলা দিয়ে ঝোল। আর এইভাবে তোমরাও ট্রাই করো, খুব ভালো লাগে রান্নাটা খেতে, মানে আমার কথা শুনে সত্যি বিশ্বাস করো, এভাবে একদিন তোমরা ট্রাই করে চাইও, অনেক অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে খেতে। তো আমি একটা ছোট্ট একটা মিনি ব্লগ তোমার সাথে শেয়ার করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা সবাই পাশে থেকো, লাইক কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমরা কেমন লাগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ফিরে আসছি পরের ভিডিওতে। টাটা।